সিনেমার দৃশ্যকেও যেন হার মানালো বাস্তবের এক ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 100 মিটার দূরে ছিটকে গিয়ে ক্যানেলে আছড়ে পড়ল একটি বোলেরো গাড়ি। বৃহস্পতিবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার গঙ্গা দাসচক এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। রীতিমতো স্থানীয়রা ভিড় জমিয়েছেন ওই দুর্ঘটনাস্থলে। তবে বড়সড় অঘটন ঘটলেও অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন চালক এবং গাড়িতে থাকা যাত্রীরা। স্থানীয় এবং পুলিশ সূত্র এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার ভোর আনুমানিক 5টা 45 মিনিট নাগাদ একটি বোলেরো গাড়ি তেমাথা থেকে জামনার দিকে যাচ্ছিল। আর গঙ্গা দাসচকের কাছে পৌঁছানো মাত্রই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি রাস্তার ওপর থেকে প্রায় 100 মিটার দূরে ছিটকে গিয়ে পাশের একটি ক্যানেলে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িটিতে চালক ছাড়াও আরো 2 থেকে 3 জন যাত্রী ছিলেন। গাড়িটি যেভাবে দুমড়ে মুচড়ে ক্যানেলে গিয়ে পড়েছে তাতে বড় কোনো প্রাণহানির আশঙ্কা করেছিলেন স্থানীয়রা। কিন্তু অবাক করা বিষয় হলো গাড়ির চালক এবং যাত্রীরা কেউই গুরুতর আহত হননি, আর অল্পের জন্য তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পিংলা থানার পুলিশ। ট্রেনের সাহায্যে দুর্ঘটনা কবলিত গাড়িটিকে ক্যানেল থেকে ট্রেনে তোলা হয় এবং উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে প্রায় 50,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। আর গাড়ির মালিক পক্ষের দাবি ওই টাকা গাড়ি মেরামতের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলেই জানিয়েছে। পরবর্তী সময়ে মালিক পক্ষ সেই টাকা বুঝে নিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের একাংশ দাবি করছেন গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। চালকের ঘুমিয়ে পড়ার কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলেই প্রাথমিক অনুমান স্থানীয়দের। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে পিংলার দিকে আমাদের নজর রয়েছে। পিংলায় ভয়াবহ পথ দুর্ঘটনা এবং সেই পথ দুর্ঘটনায় প্রায় 100 মিটার ছিটকে ক্যানেলে পড়েছে বোলেরো গাড়ি। কোনো রকমে প্রাণে বেঁচেছেন চালক এবং যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ভরত কুমার বেরা। ভরত, কিভাবে ঘটলো এই ভয়াবহ দুর্ঘটনা? দেখো, আজ প্রায় সকাল ভোর 5টা নাগাদ মাথানির দিক থেকে জামনার দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। সেই সময় একটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা মারে। তারপরে একটি দোকানে ধাক্কা মারার পর প্রায় 100 মিটার দূরে গিয়ে একটি চ্যানেলে পড়ে যায়। মানে না দেখলে কেউ বুঝতে পারবে না, সিনেমা ডুপ্লিকেট সিনেমা বলা যেতে পারে। সিনেমার মতো করে উড়ে গিয়ে গাড়িতে পড়েছে চ্যানেলের ধারে, কিন্তু কোনো হতাহতের খবর হয়নি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখনো পর্যন্ত কারো ক্ষয়ক্ষতি হয়েছে এটা জানা যায়নি, কিন্তু গাড়ি থেকে প্রায় 50,000 টাকা উদ্ধার হয়েছে। সেই টাকা গাড়ির মালিককে প্রশ্ন করা হলে তিনি যেটুকু জানিয়েছেন যে আমরা গাড়ি রিপেয়ারের জন্য আমরা গিয়েছিলাম, সেই টাকাই আমাদের কাছে মজুদ ছিল, অন্য কোনো টাকা নয়। এটা আমাদের টাকা, পুলিশের তরফ থেকে আমরা বুঝে পেয়েছি। এই পর্যন্ত সকালে প্রায় রাস্তা যানজটের সৃষ্টি হয় বেশ কিছুক্ষণের জন্য। পিংলা থানার পুলিশ এসে অবশ্য সেটাকে যানজট মুক্ত করে। এবং কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো, এলাকার মানুষ যেটা জানাচ্ছে যে সাময়িকভাবে ঘুম লেগে যাওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা। তা কিন্তু পিংলা থানার পুলিশ অলরেডি খতিয়ে দেখছে কিভাবে হলো এই দুর্ঘটনা। বেশ, ধন্যবাদ ভরত। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, পিংলার দিকে এই মুহূর্তে আমাদের নজর রয়েছে। দুর্ঘটনার সময় গাড়িটির ভেতর থেকে চালক ছাড়াও আরো 2 থেকে 3 জন যাত্রী ছিলেন এবং শুধু তাই নয়, গাড়িটি রীতিমতো দুমড়ে মুচড়ে ক্যানেলের মধ্যে গিয়ে পড়েছে। আর তাতে কোনো প্রাণহানির আশঙ্কা করছিলেন স্থানীয়রা। কিন্তু অবাক করা বিষয় হলো গাড়ির চালক এবং যাত্রীরা কেউই গুরুতর আহত হননি। অল্পের জন্য তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ছিল কিভাবে হলো? দাদা বলতে পারবে, দাদা তো সেখানে আছে। এই যে গাড়ির মধ্যে যে টাকা ছিল আপনারা পেয়েছেন? হ্যাঁ, কত টাকা ছিল? 50,000 টাকা। 50,000 টাকা। মানে কোথা থেকে নিয়ে আসছিলে? এটা গাড়ির খরচা আর কি। গাড়ির খরচা। কোথায় গিয়েছিলে? কোথা? এগরা এগরা। কি করতে? একটা গাড়ি ব্রেকডাউন হয়ে গেছিল তার কাজের জন্য। বাড়ি ফেরার সময় এরকম? বাড়ি ফেরত। মানে ঘুম লেগে গিয়েছিল নাকি? না ড্রিঙ্ক করেছিলে? না, 5:20 এসছি, রাত জায়গা আছে, অতটা ড্রিঙ্ক করা নেই। ঠিক আছে, স্যারকে ওটাই বলেছি। ঠিক আছে। আর কারো কিছু ক্ষতি হয়েছে? না, কারণ কোথাকার গাড়ি এটা? খড়গপুর।
কি নাম তোমার?